সো ওয়েলকাম গাইজ, আমি হোপ করছি যে তোমরা আমার ভিভো X50 Pro এর আনবক্সিং ভিডিওটা অলরেডি দেখে নিয়েছো। যদি দেখে না থাকো দেন গো আউট মাই চ্যানেলে গিয়ে এখন ভিডিওটা দেখে আসো, কারণ আমি আই বাটন দেওয়ার ক্ষেত্রে খুবই লেজি একজন পার্সন, বাট আমি অলরেডি দিয়ে দিয়েছি হয়তো বা। সো ইয়েস, অ্যান্ড এই ভিডিওতে আমরা কথা বলবো ভিভো X50 Pro এর গিম্বল টেস্ট। তো এটা আসলে গিম্বল টেস্টটা কীরকম দেখতে, আসলে দেখতে কিছুটা মানুষের চোখের মতো হলেও আসলে এটা মানুষের চোখের থেকে বেশি ভালো কাজ করে ফর দি স্টেবিলিটি। তো গিম্বল টেস্টটা জানতে হলে তোমাদের সর্বপ্রথম জানতে হবে ইআইএস এবং ওআইএস, এবং তারপরে আমি রিভিল করবো গিম্বেলটার আসলে টাইমিং। এবং তোমরা যদি এটা জানতে না চাও তাহলে আমি এখান থেকে যেখান থেকে ভিডিওর কম্প্যারিজন পার্টটা শুরু হবে অন্যান্য ফোনের মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন এর সাথে কম্প্যারিজন, সেই টাইমলাইনটা আমি এখানে দিয়ে দিলাম, তোমরা সেখান থেকে জাস্ট দেখে ফেলো। এবং যারা আমার সাথে আছো, ওয়েলকাম ব্যাক গাইস, দিস ইজ আশফাল ফ্রম স্মার্ট বস। এবং আমরা এখন সম্পর্কে জানবো ইআইএস, ওআইএস এবং গিম্বল, যেটা ভিভো X50 Pro-তে রয়েছে। সো ইআইএসটা হচ্ছে ইলেকট্রিক ইমেজ স্টেবিলাইজেশন। তো ইলেকট্রিক ইমেজ স্টেবিলাইজেশন হচ্ছে একটি ফুটেজকে ফোন তার সফটওয়্যারের মাধ্যমে ফ্রেম রেট ঠিক রাখার মাধ্যমে সেটাকে জাস্ট একটা কাস্টমাইজেশন করে, যেটা সফটওয়্যার বেস হয়। এবং তারই একটা আপগ্রেড ভার্সন আছে ওআইএস। ওআইএসটা কী করে? ওআইএসটা হচ্ছে ঠিক গিম্বল ক্যামেরার মতনই কাজ করে, বাট সেটা সেন্সরগুলো এত সূক্ষ্মভাবে নড়াচড়া করে, ফ্রেমের মধ্যে নড়াচড়া করে, মানে তোমার ক্যামেরার যে ফ্রেম রয়েছে পিছে ব্যাক পোর্শনে যে ক্যামেরা ফিজিক্যাল রয়েছে না, ফিজিক্যাল যে ক্যামেরাগুলো রয়েছে, সে ক্যামেরার ফ্রেমের মধ্যে সেন্সরগুলো এত ছোটো পরিমাণে নড়াচড়া করে যে তোমরা সেটা খালি চোখে ধরতে পারবা না। বাট এখানে একটা কথা হলো যে সেই ওআইএসটা অনেকটা বেশি ইনহ্যান্স থাকে ইআইএসের বদলে। কিন্তু ভিভো এখানে নিয়ে এসেছে গিম্বল টেস্ট, মানে যেটা বলে ভিভোর গিম্বল, দ্যাট ক্যামেরা দ্যাট মুভস। তো সেই গিম্বলটা আসলে কী কাজ করে? গিম্বলটা হচ্ছে ওআইএস একটু ওপর লেভেলের। বিষয়টা কি, মানুষ মানে আই মিন দ্য কোম্পানি, তো কোম্পানিগুলো আগে ভাবতো যে হয়তো বা যদি ক্যামেরার মুভমেন্টটা যদি মানুষকে দেখায় দেন হয়তো বা মানুষ এটা নাও নিতে পারে যে ক্যামেরা এখন ভেঙে যাবে, পড়ে যাবে। বাট বর্তমানে পপ আপ ক্যামেরা এবং ইন ডিসপ্লে সাউন্ড টেকনোলজি, এমন ধরনের কিছু খতরনাক টেকনোলজি যখন মানুষ গ্রহণ করা শুরু করলো না, তখন আসলে এই কোম্পানিগুলো, আর বিশেষ করে ভিভো, তখন ভিভো বুঝতে পারলো যে হ্যাঁ, হয়তো বা তাদের এখন এই মানে ওআইএসটা সরাসরি যখন মানুষকে বাইরে দেখানোর জন্য মানুষ এখন রেডি, তো সেটারই একটা রূপান্তরিত নাম হচ্ছে গিম্বল। তো এটা আসলে কি, তোমরা এখন ঠিক ওআইএসের সেন্সরটাকে যখন তোমরা নড়াচড়া যখন তোমরা দেখতে পারতে না, সেই ঠিকই নড়াচড়া তোমরা এখন দেখতে পারবা শুধুমাত্র কি গিম্বল টেকনোলজির নামে, অর্থাৎ সেন্সরটা শুধুমাত্র আগের থেকে বড় হয়ে গিয়েছে। তো এর কথা হলো তোমরা এখন সেই আগের সেন্সর থেকে তোমরা এখন এটাতে খুবই ভালো পাবা। এবং এটা হচ্ছে একটা কাস্টমাইজ সেন্সর, সনি IMX596। সো লেটস গো, অনেক কথা বলা হয়ে গেল। তো ফার্স্ট অফ অল আমাদের কম্প্যারিজন শুরু করতে চাই। তো কম্প্যারিজন শুরু করার প্রথমে একটা কথা বলবো, এই ভিডিওতে আমরা ডে শিফট এবং নাইট শিফট দুইটা শিফটেরই আমরা ভিডিও কম্প্যারিজন করব এবং তোমাদের দেখাবো যে ভিভো X50 Pro কেন সবার থেকে বেশি ভালো ভিডিও স্টেবিলাইজেশনে। কারণ স্টেবিলাইজেশন চেক করতে হলে সেহেতু ভিডিও টেস্টই করতে হয়। তো আমি আনবক্সিংয়ে ভিডিও টেস্ট করি না, শুধুমাত্র ফটো টেস্ট এবং আনবক্সিংটা করেছি। সো ইফ ইউ ওয়ান্ট চেক ইজ দ্য আনবক্সিং ভিডিও দেন গো অ্যান্ড চেক ইট আউট। সো এই ভিডিও দেখানো আগানো দেখে ভিডিওর দিকে। ওকে, সো আমাদের প্রথম টেস্ট হবে Huawei P40 Proর সাথে ভিভো X50 Pro। তো এই টেস্টে শুধুমাত্র একটি শেকিং টেস্ট, অর্থাৎ মানে মোবাইল দুটো যদি ঝাঁকানো যায় তাহলে কোন মোবাইলটা সবচেয়ে বেশি শেক করে ভিডিওর মধ্যে। তো জাস্ট ইউ ক্যান সি দ্য গিম্বল টেস্ট ফর দি ভিভো X50 Pro, যেন মনে হচ্ছে এটাতে কোনো প্রবলেমই হচ্ছে না। এবং সেই ক্ষেত্রে তোমরা ফাইনাল রেজাল্ট দেখতে পাচ্ছ যে Huawei P40 Proতে শেকিংটা বোঝা যাচ্ছে, তার কম্পারেটিভলিতে ভিভো X50 Proতে কোনো শেকিং বোঝাই যাচ্ছে না। সো আমাদের পরবর্তী যে স্টাফটা রয়েছে না, যে পরবর্তী কম্পিটিটর, সে হচ্ছে স্যামসাং S20 Ultra। তো S20টাতে আমরা গার্ডেন ওয়াক করব। তো এখানে গার্ডেন ওয়াক করতে গেলে দুটো ফোনই সেম মনে হলো। S20 Ultraতে তোমরা সাধারণভাবে একটু একটা সাইড ফ্রেম দেখতে পাবা, যেটা খুবই নেগেটিভেবল বাট দেখতে পাবা। বাট সেই ক্ষেত্রে যদি ভিভো X50 Pro দেখা যায়, তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ ক্লিন একটা ফুটেজ, এবং এরকম ফুটেজ আই থিঙ্ক ওয়ান অফ দ্য মোস্ট বেস্ট এভার ফ্ল্যাগশিপ ইন 2020। তারপরে চলে আসি আমাদের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ফোন iPhone 11 Pro Maxের সাথে আমাদের গিম্বল টেস্ট। তো iPhone 11 Pro Max ওআইএস রয়েছে এবং যেটা অনেকটা বেস্ট পারফরমেন্স করতে ছিল যতক্ষণ না ভিভো X50 Pro এসেছিল। তো আইফোনটা নিয়ে জাস্ট আমরা এখন রোড সাইডে হাঁটছি এবং হাঁটতে আমরা জাস্ট দৌড়ানোর চেষ্টা করছি। তো দৌড়ানোর পরে তোমরা দেখতে পাচ্ছ iPhone 11 Pro Maxে সেই দৌড়ানোর মানে শেকিংটা প্লাস দৌড়ানোর যে ইফেক্ট, সেটা বোঝা যাচ্ছে যে ফোনটা নিয়ে হয়তো কেউ
ছুটে দৌড়ে আসছে। বাট ভিভো X50 Pro তে তোমরা সেটা বুঝতে পারছো না এবং তোমরা মনে হচ্ছে জাস্ট ফর গিম্বল ফুটেজ, মনে হচ্ছে যে ফোনটাকে যেন অনেক শক্ত করে ধরে রেখেছে, যাতে ফোনটা যেন কোনো দিকে নড়ছে না চড়ছে না। সো দিস ইজ দ্য পাওয়ার অফ গিম্বল। তো এটা তো গেলো আমাদের ডে শিফট। সো আমরা এখন জাস্ট দেখবো আমাদের নাইট শিফট। তো ডে শিফট কমপ্লিট হয়ে গেলে এখন জাস্ট আমরা দেখবো নাইট শিফটের ফুটেজগুলো। সো লেটস ওকে। সো আগে একটা কথা বলে নিতে চাই, আমরা যেই ভিডিও থেকে টেস্টিং করে নিই সেটা মিস্টার হুজ দ্য বসের ভিডিও। থ্যাংক ইউ মিস্টার হুজ দ্য বস ফর গিভিং মি এ চান্স অ্যান্ড প্লিজ ডোন্ট গিভ মি দ্য কপিরাইট স্ট্রাইক অর ক্লেম। আই এম ইউর বিগ ফ্যান অ্যান্ড মাই চ্যানেল ইজ কন্টিনিউয়াসলি টু ইউর নেম। ওকে। সো আমরা এখন দেখবো যে এটা নাইট শিফটে কেমন পারফরমেন্স করে আমাদের এই ভিভো X50 Pro। তো ভিভো X50 Pro তে রয়েছে 865 চিপসেট এবং এটা সুপার স্লো মোশন 960 FPS পর্যন্ত সাপোর্টেড এবং যেটা খুবই ইমার্সিভ এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে স্লো মোশনের ফুটেজগুলো। এবং এখন আমরা দেখবো যে নাইট শিফটে আসলে গিম্বল টেস্টটা কেমন করে। তো এখন বর্তমানে এটা সন্ধ্যার টাইম এবং তোমরা দেখতে পাচ্ছ যে Huawei P40 Pro এর সাথে গাড়ির মধ্যে ভিভো X50 Pro যখন গাড়ি চলার অবস্থায় যখন এটা কম্পিটিশন করা হচ্ছে তখন এটা কেমন হচ্ছে। সো গাড়িতে যেহেতু স্টেবিলাইজেশন অতটা বোঝা যাচ্ছে না, সো আমরা এটা বেটার করতে হবে, কী করতে হবে, আমাদের নিচে নামতে হবে। সো আমরা এখন বর্তমানে ওয়াকিং করতে দেখাচ্ছি এবং এটা বর্তমানে খুবই ডার্ক একটা পরিবেশ ছিল। বাট হিয়ার ইউ ক্যান সি যে ভিভো X50 Pro শুধুমাত্র যে স্টেবিলাইজেশনটা সবচেয়ে বেটার তা নয়, এটাতে রয়েছে বেটার ডিটেইলিং। তো আমরা এখন চলে যাবো S20 Ultraর সাথে। S20 Ultraতে ডাইনামিক রেঞ্জটা সবচেয়ে বেশি থাকলেও এখানে আমাদের যেই স্টেবিলাইজেশন বলেন বা যে আপনারা যেটাই বলেন বা কোয়ালিটি বলেন সেটা অনেকটা বেশি ছিল এবং এই S20 Ultraর সাথে কম্পিটিশন এটা 4K ভিডিও রেকর্ডিং করা হয়েছিল এবং এটা ছিল অনেকটা অসাম এবং সেই সময় বৃষ্টি হইতেছিল। He said the Mr. was the boss who is made the main creator of this video footage that I am using as a layer of my video. তো ফাইনালি আমাদের চলে আসলো বহুল প্রতীক্ষিত iPhone 11 Pro Max এর সাথে কম্পিটিশন। তো iPhone 11 Pro Max এর সাথে কম্পিটিশনে বললো দুটোই সেম কাজ করেছে। সো তোমরা বুঝতে পারছো যে why iPhone charges the money from you, because they are giving such a very realistic performance to you. সো iPhone 11 Pro Max এর সঙ্গে তোমরা তাও শেকিংটা একটু অনুভব করতে পারবা, যদিও বা অতটা অনুভব হয় না। বাট সেক্ষেত্রে ভিভো X50 Pro তোমরা কিছুই মনে করবে না, তুমি মনে হবে জাস্ট ইউ সি এ মুভি, মনে হবে তোমরা জাস্ট একটা মুভি দেখছো এবং সেই মুভির একটা পার্ট আছে ভিভো X50 Pro এর ভিডিও ফুটেজগুলো। সো তোমাদের সব কিছু দেখানো শেষ এবং যারা এখনও পর্যন্ত ভিডিওতে তাদের জন্য একটা বোনাস রয়েছে। বোনাসটা কি? সো এই ক্যামেরাতে রয়েছে তোমাদের অবজেক্ট ট্র্যাকিং সিস্টেম উইদাউট শেকিং ইউর ফোন। অর্থাৎ হলো তোমাদের সামনে হয়তো কোনো বস্তু আছে, যেমন তোমরা এই ভিডিও ফুটেজে দেখতে পাচ্ছ নিচে একটা বল রয়েছে, বলটাকে যখন পা দিয়ে অন্য সাইডে করা হলো তখন ক্যামেরার ফ্রেমটা অটোমেটিক্যালি ওই বলটাকে ট্র্যাকিং করলো, কিন্তু ততক্ষণে কিন্তু ফোনটা কিন্তু এক জায়গাটায় স্টিল ছিল। যতক্ষণে না বলটি ক্যামেরার ফ্রেমের থেকে বাইরে যাইতেছিল ততক্ষণ কিন্তু গিম্বলের সাহায্যে, মানে সেই চক্রের মতো নড়াচড়ার বস্তুটার সাহায্যে ফোন ট্র্যাকিং করতেছিল। সো দিস ইজ দ্য ভিভো X50 Pro, যেটা আছে ট্রু ফ্ল্যাগশিপ 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড Type-C উইথ ইয়ারফোন জ্যাক অ্যান্ড ডঙ্গেল বক্সে দেওয়াই আছে। এবং আগের ভিডিওতে বলতে ভুলে গিয়েছিলাম যে এই আনবক্সিংয়ের ভিতরে না ইয়ারফোনটাও ছিল, যেটা আমি বলতে ভুলে গেছিলাম আসলে। সো ফটো স্যাম্পল তোমরা ওই ভিডিও যদি দেখতে চাও দেখে আসতে পারো, সাচ এ গ্রেট ফটো স্যাম্পল। এবং এখনও পর্যন্ত যারা ভিডিওতে আছে তাদের জন্য একটা কথা, আরও একটা বোনাস রয়েছে, এটা হচ্ছে নাইট মোড। সো এই ভিভো X50 Pro-তে রয়েছে দারুণ কিছু নাইট মোড। সো সেই নাইট মোডের শটগুলো তোমরা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে স্টাইল মোড এবং স্টাইল মোডের মধ্যে রয়েছে 3-4 ধরনের স্টাইল মোড, যেগুলো খুবই ইমার্সিভ এক্সপিরিয়েন্স দেয় তোমাদের যদি তোমরা ভিডিওটা করতে চাও তো বা ফটো ক্লিক করতে চাও তো। সো দ্যাট ইজ ফর দ্য ভিডিও গাইজ, I will catch you in the next one.